সুপ্রিয় সুধী, আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন নারী বিষয়ক অনুষ্ঠান আজকের নারী। সুধী দর্শক, আজকের নারী অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। রাষ্ট্র পরিচালনার মতো গুরু দায়িত্ব থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনেও তারা জানান দিচ্ছে তাদের সামর্থ্যের। এমনই সব নারীদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের নারী অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকের নারী অনুষ্ঠানে আমাদের আজকের নারী একজন সফল আত্মকর্মী সুলতানা পপি। আসুন দেখে নেই তার কর্মক্ষেত্রটি। সুলতানা পপি বাগেরহাট জেলার চিতলমারী থানার কলাতলা গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আবু হামজা খান ও মাতা ফরিদা বেগমের ৩ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। সুলতানা পপি গ্রামেই বেড়ে উঠেছেন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজে যোগদান করেন। তারপর তিনি ঢাকা এসে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে ভর্তি হন। কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসে বিক্রিকর্মী হিসেবে যোগদান করেন। বিভিন্ন চাকুরির সুবাদে বিভিন্ন বিষয় জানার ও শেখার আগ্রহ সৃষ্টি হয়। নিজেকে সমৃদ্ধ করতে তিনি 1997 সালে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা থেকে ব্লক বাটিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। সুলতানা পপি 1997 সালে চাকরিজীবী আলমগীর আহমেদকে বিবাহ করেন। ব্যক্তিজীবনে তিনি এক মেয়ে সন্তান ও ছেলে সন্তানের জননী। আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং আজকের এই পর্যায়ে আসা, এর পেছনের গল্পটা যদি আমাদের একটু বলতেন। আমি ছোট ছিলাম তখন আমরা 3 ভাই বোন ছিলাম, আমি মেঝো। আমাদের অনেকটা সময় গ্রাম এবং শহর দুই জায়গাতে মিলেই আমরা বড় হয়েছি, কারণ আমার দাদা ঢাকাতে সেটেল ছিলেন, আমার আব্বাদের জন্মও ঢাকায়, আমরাও ঢাকাতে বড় হয়েছি। কিন্তু আমার বাবা কিছুদিন গ্রামে ছিলেন, যার কারণে আমরা এসএসসি পর্যন্ত গ্রামেই ছিলাম। এসএসসি পাশের পরে আমি ঢাকায় চলে আসি এবং আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার মা আমাদেরকে হাতে করে জামা তৈরি করে দিত এবং গ্রামে আশেপাশে অনেকে হাতে কাজ করতো, যেমন পাখা তৈরি করতো, হাতের কাজের পাখা বা কাপড়ে নকশি করতো। ওখান থেকে আমার কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এসএসসি পরীক্ষার পরে তখন আমার এক কাজিন আমাকে বলে যে চাকরি করবি কিনা। তা আমার মনে হয় যে হ্যাঁ, মেয়েদের তো কিছু করা উচিত। আর ছোটবেলা থেকেই যেহেতু আমার কাজের প্রতি একটা আগ্রহ ছিল, তখন আমি বললাম যে আমি করব। এরপরে আমার এসএসসি রেজাল্ট বের হলো। বের হওয়ার পর আমি ধানমন্ডি 6 নম্বর রোডে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওই চাকরিটা ছেড়ে দেই, কিন্তু আমার চাকরির প্রতি একটা নেশা থেকে যায়। তখন আমি আড়ংয়ে পার্ট টাইম সেলসে বিক্রয় কর্মী হিসেবে মেয়েদেরকে নিত। আমি 3টা থেকে রাত 9টা পর্যন্ত ওখানে কাজ করি। আমি যখন আড়ংয়ে কাজ করি তখন বিভিন্ন প্রোডাক্ট দেখে এবং প্রডিউসারদের সঙ্গে কথা বলে আমার আরও বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ তৈরি হয়। সেই জানার আগ্রহ থেকে আমি নিজেকে সমৃদ্ধ করতে থাকি, শিখতে থাকি বিভিন্ন জায়গায়। 97-এ আমি বিয়ে করি এবং 99 পর্যন্ত আমি গণসাহায্য সংস্থায় কাজ করি। গণসাহায্য সংস্থায় কাজ করার সময় আমি যুব উন্নয়ন অধিদপ্তরে মোহাম্মদপুর শাখায়, ওখানে আমি ব্লক বাটিক শিখি। ব্লক বাটিক শেখার পরে দেখা যায় যে আমি বিভিন্ন 3 পিস করি বা চাদর করি, শাড়ি করি, ওগুলো আমার কলিগরাই কিনে নিচ্ছে। আমার উৎসাহ আরও বেড়ে যায় যে না, এভাবে তো ইনকাম করা সম্ভব বা কিছু করা সম্ভব। তখনই 96-এই আমি রংধনু একাডেমির নামকরণ করি। আপনি কি শুধুমাত্র অর্থনৈতিক কারণে নাকি নিজের ইচ্ছা শক্তির কারণে কর্মক্ষেত্রে এসেছেন? আমার আসলে অর্থনৈতিকভাবে ওরকম কোনো চাহিদা ছিল না যে আমার অর্থনৈতিক চাহিদাটা মেটাতে হবে। আমার ইচ্ছা থেকেই আমি কর্মক্ষেত্রে আসা। তবে হ্যাঁ, কিছু ইনকাম করলে তো অবশ্যই হেল্প করে সেই ইনকামটা, সেটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। তবে আমার আর্থিক সহযোগিতার জন্য আমি কর্মক্ষেত্রে আসিনি, আমার নিজের উৎসাহকে এগিয়ে নেওয়ার জন্য আমার কর্মক্ষেত্রে আসা।
প্রাথমিক মূলধন হিসেবে মাত্র 50,000 টাকা নিয়ে অসহায় নির্যাতিত ও বিধবা মহিলাদের সেলাই, ব্লক বাটিক, দেশি বিদেশি রান্না ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেন রংধনু একাডেমি। এরপর শুধু সামনে এগিয়ে যাওয়া। আপনার একাডেমির নাম রংধনু একাডেমি, এটা নামকরণের পেছনের কারণটা যদি বলতেন। আমি যে রংধনু একাডেমির নামকরণটা করলাম, সেই নামকরণ করার মেইন উদ্দেশ্য যেটা ছিল যে আমার জীবনের শুরু থেকে আমি দেখেছি যে নির্যাতিত মহিলারা বা বিধবারা বা মেয়েরা, অসহায় মেয়েরা, তারা যে সমস্যার সম্মুখীন হন, তাদের আত্মকর্ম সংস্থান করার জন্য আমার একাডেমিটা করার উদ্দেশ্য। কিন্তু শুরুতেই কিন্তু মানুষ ওরকম বড়ভাবে কিছু করতে পারে না। তাই তখন থেকে আমার, যেহেতু ব্লক বাটিক শেখার পরে আমার ভালো সেল হচ্ছিল, অর্ডার পাচ্ছিলাম, তাই আমি মনে করলাম যে আমার একটা সংস্থা হওয়া উচিত, একটা প্রতিষ্ঠান হওয়া উচিত, যে প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায়রা কাজ করতে পারবে এবং কিছু শিখতে পারবে। এই সব উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি রংধনু একাডেমির নামকরণ করি। আপনার একাডেমিতে আপনি কি কি ধরনের কাজ শেখান এবং সেটা কাদেরকে শেখান? যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা ট্রেনিং দেই। আমরা হাউসওয়াইফ যারা, তাদেরকেও আমরা বিভিন্ন বিশেষ ট্রেনিং দিয়ে থাকি। সহায় বলতে পারি আমি বিধবা বা যারা সন্তানহীন, যারা সমাজে অনেকের কাছে বোঝা, কিন্তু আমি মনে করি যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা কাজ শেখার পরে সে নিজে কিছু করতে পারবে, সে আর সমাজের বোঝা হয়ে থাকবে না। বর্তমানে তিনি দেশি বিদেশি রান্না, ব্লক বাটিক, সেলাই, মেশিন এমব্রয়ডারি, হাতের এমব্রয়ডারি, সব ধরনের ফুল তৈরি, গ্লাস পেইন্ট, গিফট আইটেম তৈরি, থাই ক্লেটার দিয়ে শোপিস তৈরি, ফ্যাশন জুয়েলারি, হলুদের গহনা তৈরি, পার্লার ও ইয়োগা প্রশিক্ষণ দিয়ে থাকেন। এছাড়াও তিনি SOS শিশুপল্লীর ব্লক বাটিক ও রান্নার প্রশিক্ষক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক এবং যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় পরিচালিত বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক ও বিশেষ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এছাড়াও তিনি সামাজিক উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত আছেন। একজন সফল নারী উদ্যোক্তা, একটি প্রতিষ্ঠানের কর্ণধার এবং মা, আপনার মাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমত তো আমি অনেক গর্বিত যে আমার মা একজন সফল আত্মকর্মী। উনি অন্য মায়েদের মতন বাসায় বসে থাকে না। এটা দেখে আমি আর আমার ভাই ছোটবেলা থেকেই আমাদের মধ্যে এই ব্যাপারটি গড়ে উঠেছে যে নিজেদের কিছু করতে হবে। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে আমাদের শেখানোই হয়নি। আমার মায়ের সফলতা দেখে আমারও এখন অনেক কিছু করার ইচ্ছে। যেমন আমার মা যেই লাইনে কাজ করে, আমি তো ওই লাইনে পড়ালেখাও করিনি বা ইচ্ছা নেই, কিন্তু আমার ইচ্ছা যে আমি যেখানেই কাজ করি না কেন ওখানে যাতে আমার অনেক ভালো হয়, নিজে থেকে কিছু করতে পারি, নতুন কিছু আনতে পারি পৃথিবীতে। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ 2016 সালে তাকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। আপনি তো অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছেন, এই কাজের জন্য আপনি কি কি স্বীকৃতি পেয়েছেন? শুরুতেই আমার জীবনে আমি আড়ং থেকে স্বীকৃতি পেলাম। আড়ং থেকে স্বীকৃতি পাওয়ার পরে যে আমার কাজের আরো উদ্যোগ বেড়ে গেল, তখন আমি যে বললাম যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিতে থাকলাম। এরই মধ্যে আমার প্রতিষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ হতে শুরু করলো এবং আমাদের যে জাতীয় পিঠা উৎসবগুলো হয়, এই জাতীয় পিঠা উৎসবে আমি অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছি, প্রথম স্থান অধিকার করেছি। এটা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমেও পেয়েছি এবং জাতীয় পর্যায়ে শিল্প একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারেও পেয়েছি আমি এই পুরস্কারগুলা। সুলতানা পপি একজন সফল নারী উদ্যোক্তার পাশাপাশি একজন সফল গৃহিণীও। বর্তমানে তিনি রংধনু ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন, যেখান থেকে অনলাইনের মাধ্যমে যে কেউ প্রশিক্ষণ নিতে পারবে। এখনো অনেক নারী পিছিয়ে আছে, তো এই পিছিয়ে পড়া নারীদের জন্য আপনার পরামর্শ কি? নারীদের এগিয়ে যাওয়ার পেছনে যে বাধাগুলো আছে, আমি মনে করি ওই বাধাগুলো বাধা না। আমি নারী না, আমি একজন মানুষ, আমি সবকিছু করতে পারবো, আমি কোনো কিছুতেই পিছিয়ে উঠবো না। তাহলে কিন্তু নারীরা নারী বলে
ওই আখ্যায়িত হবে না যে আমি নারী, আমি পিছে থাকবো বা আমি কোনো কিছু করতে পারবো না। এখন নারীরা কিন্তু সবকিছু করতে পারে এবং আমাদের ঘর থেকেই সেই নারীদেরকে আরো উৎসাহ দিতে হবে, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে।